আয়ারল্যান্ডের এক নির্জন গ্রাম্য এলাকায় ড্যানি আর তার স্বামী টেড একটি বড় ম্যানশন কিনে তাতে শিফট হয়। টেড একজন সাইকিয়াট্রিস্ট আর তার চিকিৎসাধীন রয়েছে কিছু ভয়ানক মানসিক রোগী। টেড নাইট শিফটে কাজ করে, তাই রাতের বেলা ড্যানিকে একাই থাকতে হয়। একদিন রাতে ড্যানির দরজার সামনে অলিন নামে এক লোক এসে দাঁড়ায়। অলিন টেডের পেশেন্ট ছিল, আজই সে ছাড়া পেয়েছে। অলিন ড্যানিকে দরজা খুলতে বলে কারণ সে কাউকে ড্যানির বাড়িতে ঢুকতে দেখেছে। ড্যানি অলিনকে পাগল ভেবে চলে যেতে বলে। সে ভয় দেখায় যদি অলিন না যায় তাহলে সে পুলিশকে ফোন করবে। এই কথা শুনে অলিন ভয় পায় না, উল্টে পুলিশকে দ্রুত ফোন করতে বলে কারণ এতে ড্যানির প্রাণ বেঁচে যাবে। অলিনের কথা শুনে ড্যানির একটু একটু তার উপর বিশ্বাস হতে থাকে। সিন শিফট হয়ে টেডের হসপিটালে ফোকাস করে। আমরা মেঝেতে অলিনের মৃতদেহ পড়ে থাকতে দেখি। 1 বছর পরের ঘটনা। টেড ড্যানির যমজ বোন ডার্সির সাথে দেখা করতে যায়। ডার্সি চোখে দেখতে পায় না, কিন্তু তার সাইকিক পাওয়ারের সাহায্যে কোনো জিনিস ছুঁয়ে সে কারো সম্পর্কে বলে দিতে পারে। ডার্সির একটি অ্যান্টিক শোরুম আছে যেখানে সে বিভিন্ন ধরনের অভিশপ্ত জিনিস বিক্রি করে। তার কাছে আছে একটি ভুতুরে বেল। একবার এক বেল বয় নেশাগ্রস্ত এক লোককে তার রুম দেখাতে গেলে লোকটি তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, যার ফলে বেল বয় মারা যায়। হোটেলের রিসেপশনিস্ট নতুন বেল বয়ের উদ্দেশ্যে বেল বাজালে সেই বেল বয়ের ভূত এসে হাজির হয়। টেড এসব গল্প মানতে চায় না। সে ডার্সিকে অলিনের চোখ দিয়ে বলে যদি সে এর থেকে কিছু জানতে পায়। টেড ডার্সিকে জানায় সে ইয়ানা নামের এক মেয়ের সাথে থাকে। ইয়ানা একজন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ। টেড সবকিছু ভুলে মুভ অন করতে চায়। যাওয়ার আগে টেড ড্যানিকে তার বাড়িতে আসার জন্য ইনভাইট করে। ডার্সি অলিনের চোখ স্পর্শ করে সব সত্যিটা দেখতে পায়। সে তার দোকানে থাকা একটি কাঠের বক্স টেডের বাড়িতে পাঠিয়ে দেয়। এদিকে ঘর পরিষ্কার করতে গিয়ে ইয়ানা ড্যানির ক্যামেরা খুঁজে পায়। ড্যানির এই ক্যামেরা কিছুক্ষণ পরপর নিজে থেকে ছবি তুলতো। ইয়ানা নিজেও কিছু ছবি তুলেছে, যার মধ্যে একটি ছবিতে ইয়ানা ড্যানির ভূত দেখতে পায়, কিন্তু টেড তা মানতে চায় না। ইয়ানা টেডকে ডার্সির পাঠানো বক্স দেখায়, আর ডার্সি নিজে দাঁড়িয়ে ছিল টেডের বাড়ির সামনে। টেড তাকে দেখে মোটেও খুশি হয় না, কারণ সে ফর্মালিটির জন্য তাকে নিমন্ত্রণ করেছিল। টেড ভাবেনি ডার্সি সত্যি সত্যি চলে আসবে। সে বলে তাকে কাজে যেতে হবে আর ইয়ানাও শহরের দিকে যাবে। ডার্সি বলে সে একাই কিছুদিন এখানে থাকতে চায়। টেড কাজে চলে যায়। তার কাছে ডেকল্যান বার্নেট নামের এক পেশেন্টের ফাইল ছিল, যার মধ্যে বার্নেটের রাখা অনেকগুলো ছবি ছিল। সেই ছবিতে একটি ভয়ঙ্কর মনস্টার কাউকে মারার চেষ্টা করছে, কিন্তু আসলে এই ছবিগুলো কোনো কাল্পনিক ছবি নয়। বার্নেট ছিল অলিনের রুমমেট। অলিনের মৃত্যুর সময় সে এই মনস্টারটিকে দেখেছিল। বার্নেটের রাখা ছবিতে থাকা লোকটি ছিল অলিন। ইয়ানা দেখতে পায় ডার্সি তার বক্স থেকে একটি কাঠের পুতুল বের করে ডাইনিং টেবিলে বসিয়ে রেখেছে। আসলে এই কাঠের পুতুলটি ছিল একটি গোলেম। সে ডার্সিকে জিজ্ঞেস করলে ডার্সি বলে সে কিছুই করেনি। ইয়ানা বাড়ি থেকে বেরোতে চাইলে সে তার গাড়ির চাবি খুঁজে পায় না। বাধ্য হয়ে তাকে এই ম্যানশনেই থাকতে হয়। কথায় কথায় ডার্সি জানতে পায় টেড 2 বছর আগে থেকে ইয়ানার সাথে পরিচিত ছিল, অর্থাৎ এটা সম্ভব যে টেড ড্যানিকে চিট করছিল। ডার্সি ইয়ানাকে জিজ্ঞেস করে টেড কাজে থাকলে রাতে তার অসুবিধে হয় না। ইয়ানা বলে তার খুব একটা ভালো লাগে না। ড্যানির সাথে যা হয়েছে তারপর এখানে তার একা থাকতে ইচ্ছে করে না। ডার্সি জিজ্ঞেস করে যদি সে দরজায় কারো শব্দ পায় তাহলে সে কি দরজা খুলবে। ইয়ানা বলে আমি কি বোকা নাকি যে দরজা খুলবো। ডার্সি বলে আমার বোনও বোকা ছিল না যে এক অপরিচিত মানুষ রাতে দরজায় শব্দ করবে আর সে দরজা খুলে দেবে। অলিন ড্যানিকে মারেনি। ড্যানি দরজা না খুললে অলিন ড্যানিকে বলেছিল সে শহর থেকে পুলিশ ডেকে আনবে। ততক্ষণ ড্যানি যেন দরজার সামনেই থাকে, কোন রকম শব্দ পেলে সে যেন পালিয়ে যায়। এই বলে অলিন সেখান থেকে চলে যায়। সাবধানতার জন্য ড্যানি তার সাথে একটি হাতুড়ি রাখে। তার দরজার সামনে ছিল একটি ক্যামেরা যা কিছুক্ষণ পরপর অটোমেটিক্যালি ছবি তুলতো। ড্যানি ঘরের মধ্যে থাকা একটি টেন্টের ভেতরে গিয়ে ক্যামেরা চেক করতে থাকে, আর ক্যামেরায় সে সত্যি একজন মুখোশধারী ব্যক্তিকে ঘরের মধ্যে দেখতে পায়, যা দেখে ড্যানি ঘাবড়ে যায়। টেন্টের চেন খুললে ড্যানি তার সামনে সেই লোকটিকে দেখতে পায়। লোকটি ড্যানিকে মেরে ফেলে। ইয়ানা জানতে চায় যদি অলিন ড্যানিকে না মেরে থাকে তাহলে কে মেরেছে। কিছুক্ষণ পরে ইয়ানা টেডকে ফোন করে জানায় তার পক্ষে এই বাড়িতে থাকা সম্ভব নয়। সে তার গাড়ির চাবি খুঁজে পাচ্ছে না, আর ডার্সি ভুলভাল বকছে। ডার্সি বলছে ড্যানিকে অলিন মারেনি, মেরেছে টেডের অ্যাসিস্ট্যান্ট আইভান। এই কথা শুনে টেড অবাক হয়ে যায়। ডার্সি তখন ঘুমিয়ে পড়েছে। ইয়ানা ডার্সির কাঠের গোলেমের কাছে যায়। গোলেমটির মাথায় 5টি ছিদ্র ছিল, যার মধ্যে বিভিন্ন জিনিস যেমন ডার্সির চুল, ডার্সি আর ড্যানির ফটো, দাঁত, এক শিশি রক্ত এসব রাখা ছিল। এর মধ্যে ডার্সি জেগে যায় আর ইয়ানাকে ওসব রেখে দিতে বলে। ইয়ানা সেখান থেকে চলে গেলে ডার্সি তার গোলেমের সামনে বসে। রাতে ইয়ানা দেখতে পায় ডার্সি টেবিলেই ঘুমিয়ে পড়েছে। ইয়ানা তার রুমে গেলে ড্যানির ভূত তাকে হন্ট করতে থাকে। ভয় পেয়ে ইয়ানা রাতের মধ্যেই বাড়ি থেকে পালিয়ে যায়। এদিকে টেড বাড়ি ফিরে ইয়ানার কথা জানতে চায়। ডার্সি বলে ড্যানির ভূত তাকে ভয় দেখিয়েছে। ডার্সি এও বলে অলিন ড্যানিকে বাঁচাতে এসেছিল, কিন্তু আমি অলিনকে মেরে ফেলেছি, এর শাস্তি আমাকে পেতেই হবে। টেড ডার্সিকে বলে তার শরীর হয়তো খারাপ হচ্ছে, তার হসপিটালে যাওয়া উচিত। ডার্সি বুঝতে পারে টেড হসপিটালে নিয়ে তাকে ভর্তি করে দেবে। টেড বলে আইভান ড্যানিকে চিনতই না, তাহলে আইভান কেন তাকে মারতে যাবে। ডার্সি এবার টেডের পর্দা ফাঁস করে দেয়। টেড আইভানকে বলেছিল ড্যানিকে মেরে ফেলতে। আসলে টেড ড্যানিকে ছেড়ে ইয়ানার সাথে থাকতে চেয়েছিল, কিন্তু সে জানতো ড্যানি তাকে খুব ভালোবাসে। ড্যানি কখনো তাকে ছাড়তে চাইবে না, তাই সে আইভানকে পাঠিয়ে ড্যানিকে মারার প্ল্যান
করে আর তাদের এই প্ল্যান শুনে নেয় পাশের রুমে থাকা অলিন। সৌভাগ্যক্রমে সেদিনই সে হসপিটাল থেকে ছাড়া পায়। সে আসলে ড্যানিকে বাঁচাতেই এসেছিল। টেড এসব কথা মানতে চায় না, সেখান থেকে সে চলে যায়। যাওয়ার আগে ফ্লোরের একটু অংশ থেকে কাঠ সরিয়ে তার সামনে একটি ফোন রেখে দেয়। এরপর সে হসপিটালে গিয়ে ফোন করে। ফোন বেজে উঠলে ডার্সি সেদিকে এগিয়ে যায়, কিন্তু সে তার সামনে থাকা গর্ত দেখতে পায় না। ডার্সি সে গর্তে পা দিতে নিচে পড়ে যায়। টেড আইভ্যানকে তার বাড়ি পাঠায় ডার্সির অবস্থা দেখার জন্য। আইভ্যান ফ্লোরে রক্তাক্ত অবস্থায় ডার্সিকে পড়ে থাকতে দেখে, কিন্তু ডার্সি তখনও বেঁচে ছিল। ডার্সি আইভ্যানকে দেখে তার উডেন গোলেমকে সামন করে, আর সাথে সাথে গোলেম জীবিত হয়ে আইভ্যানকে হন্ট করতে থাকে। আইভ্যান বাঁচার জন্য লাফ দিয়ে নিচে নামতে গেলে তার পা ভেঙে যায়। গোলেম আইভ্যানকে দু হাতে তুলে মারতে যায়। চোখ খুলতে আইভ্যান নিজেকে হসপিটালে হাত পা বাঁধা অবস্থায় আবিষ্কার করে। টেড তাকে জিজ্ঞেস করে ঘরের মধ্যে কি হয়েছিল। আইভ্যান বলে কেউ তার উপর আক্রমণ করেছিল, কিন্তু অন্ধকার থাকায় সে দেখতে পায়নি কে ছিল। আইভ্যান বলে কাঠের গোলেমই তাকে আক্রমণ করেছিল। টেড বলে যদি কাঠের পুতুল জীবিতই ছিল তাহলে সে কি করে তা জ্বালিয়ে দিয়েছে। আইভ্যান নাকি প্রিস্ট খুঁজছিল, কারণ সে আর এই ভার বহন করতে পারছে না। সে সবকিছু কনফেস করতে চায়, কিন্তু তাহলে তো টেড ফেসে যাবে। টেড আইভ্যানকে রেখে রুম থেকে চলে যায়। হসপিটালে থাকা এক ক্যানিবেলকে আইভ্যানের রুমে পাঠিয়ে দেয়। এদিকে ইয়ানা টেডের সাথে আর রিলেশন রাখতে চায় না। বাড়িতে ঢোকার সময় দরজার সামনে টেড একটি পার্সেল দেখতে পায়। বক্সের মধ্যে ছিল সেই ভুতুরে বেল যা ডার্সির দোকানে ছিল। টেড ডার্সির ভুতুরে গল্প বিশ্বাস করেনি। তার সাইন্টিফিক মাইন্ডে কোনো রকম কুসংস্কার নেই, তাই সে বেলটি বাজায়। এদিক সেদিক তাকিয়ে সে কাউকে দেখতে পায় না, কিন্তু আমরা টেডের পেছনে সেই ভুতুরে বেল বয়কে দাঁড়িয়ে থাকতে দেখি। আর সিনেমা এখানেই শেষ হয়। তো এই ছিল ওডিটি সিনেমার ব্রেকডাউন। 2024 সালে রিলিজ হওয়া এই সিনেমাটি লিখেছে ও ডিরেক্ট করেছে ড্যামিয়ান ম্যাকার্থি। আইএমডিবিতে সিনেমাটির রেটিং 6.7 আউট অফ 10। রটেন টমেটোতে এটি 96% ফ্রেশ আর এর মেটাক্রিটিক স্কোর 78।